বন্ধুরা, আজকে আমি শুক্তোর একটা স্বাস্থ্যকর আর সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, শুক্তো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে কিছু সবজি। আমি নিয়েছি করলা, আমি নিয়েছি আলু, গাজর, কাঁকরোল, রাঙা আলু, পেঁপে, সজনে ডাঁটা আর বেগুন। আর নিয়েছি 7-8টা 8-10টা বড়ি, পাঁচফোড়ন আর রাঁধুনিটা আমি পরে পেস্ট করে নিয়েছিলাম। আর কাঁচকলা আমি লবণ হলুদের জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আদা বাটা আর পোস্ত সর্ষে বাটা পেস্ট, এগুলো আমি দিয়ে তোমাদের কিভাবে বানাতে হয় শুক্তো সেটা দেখাচ্ছি। একটা কড়াতে আমি দিয়ে দিলাম বড়ি ভেজে তুললাম। বড়ি ভেজে তুলে আমি ওখানে দিয়ে দিলাম উচ্ছে। ওই কড়ার মধ্যে উচ্ছে দিয়ে হালকা ভাজা ভাজা করব। ভাজা করে উচ্ছে তুলে নিয়ে আমি দিলাম বেগুনটাও হালকা ভাজা করে নিলাম। তারপর আমি যেটুকু তেল অবশিষ্ট থাকলো তার মধ্যে আরেকটু তেল দিয়ে 1 স্পুন তেল দিয়ে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা। তারপর আমি আলু একে একে সব সবজিগুলো, আলু, গাজর, রাঙা আলু, পেঁপে সব দিয়ে নাড়াচাড়া করব। তারপর দিলাম স্বাদ অনুযায়ী নুন। তারপর একে একে আমি আর সজনের ডাঁটা, রাঙা আলু সব দিয়ে দিলাম। সজনের ডাঁটাগুলো কিছুক্ষণ পরে দিলাম, কারণ সজনে ডাঁটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা। আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি দিলাম শস্য পোস্তের পেস্টটা, আগের থেকে করে রাখা শস্য পোস্তের পেস্টটা দিয়ে দিলাম। আর ওই বাটিটার মধ্যে যে অবশিষ্ট অংশটা ছিল সেটুকু আমি জল দিয়ে ধুয়ে সেটাও রান্নার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো, এটা ভালো মতো লেগে সব সবজির সাথে মিশে গেলে আমি দেব আগের থেকে গুলে রাখা দুধ। তারপর একটা ঢাকনির সাহায্যে আমি এটাকে ঢেকে দিলাম। তারপর দিয়ে দিলাম উচ্ছে ভাজা বড়ি আর বেগুন দিয়ে আবারও নাড়াচাড়া করলাম। করে আবারও একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিলাম। দেখো, সুসিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি দেওয়ার পরে আমি দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি নামিয়ে নিয়েছি। রান্নাটা হয়েই গেছে, আমি নামিয়ে নিয়ে এসেছি। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।